ভাই 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 ভাই, আরে তোর আবার কি হলো? তুই কি করছিস কেন? এ ভাই বাদে হালকা হচ্ছিলাম আর বাঁশ গাছের নিচে দিকে না ভূতের লাশ দেখা যাচ্ছে। আমার সে ওই দেখে চোখ ফোক ধোয়া হয়ে গিয়েছে। এ ভাই নে, সকালবেলায় নেশা করে এসে আর ভুল বকা শুরু করে দিয়েছি। তোর নে আর পাড়া গেল নি রে। এ ভাই মিছে কথা বলছি না রে, আমি সত্যি কথা বলছি। তুই তো জানিস আমি পুজোর সময় শুধু নেশা করি, বছরে একবার। আমি কত ভালো ছেলে তুই জানিস। হ্যাঁ, তুমি কত ভালো ছেলে আমি ভালো করেই জানি। বছরে একবার নেশা করো, ওই হয়তো সেই দিনটা আজকে চলে এসে কে জানে। আবার না রে ভাই, আমি মিছে কথা বলছি না। তোর না বিশ্বাস হলে তুই দেখবি চ। এত করে বলছিস, মিছি কথা বলছিস কি সত্যি কথা তাও মনে হয় ঠিক নেই। চ গিয়ে দেখে আসি, চয় যেতে হবে বিষয়। তোর কথা তো বিশ্বাস করার মতন না তো। চ এ ভাই আমি আর যাবো না, তুই যা। তোর নে আর পাড়া গেল নি, তোর সঙ্গে তো আমি যাচ্ছি। অত ভয় কিসে? হ্যাঁ মেনুষ কর, চল জলদি আয়। এ ভাই আর যাস না, ওই সেই বাঁশ গাছ। ও হো, এই তাহলে সেই বাঁশ গাছ, তাই তো? ঠিক আছে, তোর ভূত নাই কোথায়? তোর সেদিনে না থাকে তো তোর নাক খুলে উঠবে। চলাই কই রে? তুই বলছিস এখানে ভূতের লেজ দেখা যাচ্ছে, লেজ ঝুলতেছে। তোর ভূতের নাম নি আর গন্ধ নি তো কিছুই পাচ্ছি না। আমার আবার নাকে একটু সর্দি হয়েছে, তার জন্য ফেনও পাবনি। তাও তো লেজটা তো দেখে যাবে, তাও পাচ্ছি না। কি বলি বলছি? তুই কানাটা না আসিস বে, ওই তো। তাই নাকি? এই তাহলে তোর ভূতের লেজ। তোর না পাড়া গেল নি, এটা ভূতের লেজ দেওয়া পাচ্ছি। পুরো জল যেমন তো কার দড়ি ঝুলে থুয়ে দিয়েছে, কে হয়তো বুঝতে পারতিস তো। ওই দড়ি ঝুলতে যা, তুই আবার ভূতের লেজ। তোর মেনস খায় আর পাড়া গেল নি। তাই তো রে ভাই। এ ভাই ভুল হয়ে গিয়েছে ভাই। হালকা হচ্ছিলাম সেই সময়, মানে চোখটা ধোঁয়া হয়ে গিয়েছিল, তাই জন্য ওই দড়ির জায়গায় ওই ভূতের ল্যাসটা দেখে নিয়েছি। আর কি করবি, ক্ষমা করতে। আরে না রে, তোর ভুল বোঝাবুঝি না। তুই আগে থাকতে বলেছি, তুই এখন থেকে ভয়টা কম করবি আর ভুল বোকাটা কম করবি, তাহলেই হবে। ওইসব এইটা তুই জল যেমন তো দড়ি দেখে বলতিস ভূতের লেজ, তোর যে কি হবে। চ বাড়ি চ। আরে শালা, তারপর কে যেন ছুটে গেল না? এ ভাই সত্যি, আরে মনে হচ্ছে এখানে কিছু আছে। বলে এত জোরে কেউ তো এখানে কেউ নেই, আমার দুজন ছাড়া। তাহলে গেল কে? হ্যাঁ তাই তো। হ্যাঁ তো তাই তো, আমি সেটাই তো বলছি। এ ভাই ওই দেখ, সে তুই যেটা লেজ বলতিলি, আমরা আবার যেটা দড়ি দেখলুম সেটাও গায়েব। কেস করেছে, কিছুই তো আছে এখানে। আর থাকা যাবে না, থাকলে ক্ষতি হয়ে যেতে পারে। চল ডাইরেক্ট ওজার বাড়ি। কেউ তো আসছে, একজনও তো নয়, দুজনের কাজ হবে এটা। শিওর কেউ আসছে। ওজা বাবা, ও ওজা বাবা। হ্যাঁ বৎস, কি বলছো? আর কি বলবো ওজা বাবা, একটা বহুত কাজ পড়ে এসেছি তোমার কাছে। ঠিক আছে, কি কাজ আছে বল। আর এই কথাটা শুনে নিস, আমার কাছে কেউ কাজ ছাড়া আসে না। না সাধু বাবা, আমি বলছি কাজটা, কিন্তু তোমার রাস্তায় এত আমি জাম করে রেখেছো কেন? ওটা তোমাদের কাছে যাও, কিন্তু ওটা ভূতদের কাছে পথের কাঁটা। ওইটা পেরিয়ে আসতে গিয়ে 10টা ভূত মারা গিয়েছে। আচ্ছা ঠিক আছে সাধু বাবা, ওর কথা শুনলাম, তবে আমাদের কাজের কথা শুনো। আমরা এই দোস্তটা একটা বললে ভূত দেওয়া হয়েছে, গিয়ে দেখি না একটা দড়ি। আমরা মানতে চাইনি, তারপর চলে আসছিলাম। আস্তে আস্তে দেখি না শুট করে পিছন দেখি না ছুটে চলে গেল। তারপর গিয়ে দেখি না সেই দড়িটা উদা হয়ে গেছে। সাধু বাবা, মনে হয় ওটা ভূত আছে। ঠিক আছে, তোমাদের কাজটা আমি কালকে বিকালে করব, কারণ আজকে আমাদের কাল পাহাড়ে যেতে হবে। কাল পাহাড়ে ভূতেরা এত জ্বালাতন করছে, কতগুলো ভূত যে আমরা ধরে ফেলেছি ওখান থেকে, আর কোনো ঠিক নেই। ঠিক আছে, আমি আর জয়সা ঘোষ রাইডার, আমরা দুজনা ভূত ধরতে যাবো আজকে। আর তোমরা শোনো, আগে যাওয়ার আগে এইটা দুজনা কোমরে বেঁধে নেবে, না হলে আমার আশেপাশে এত ভূত আছে, যদি বা তারা একবার দেখতে পায় না, শিওর ওরা দেখে নিয়েছে তোকে। আর হলেই তোদের অবস্থা খারাপ করে দেবে। ঠিক আছে, এটা তোরা কোমরে বেঁধে নিয়ে ঘরে যা, আর কালকে আমরা তোদের ভূতটা দেখতে যাব। এইটা বাঁধলে তোর কোমরে, তোর চারদিকে একটা সুরক্ষা কবচ হয়ে যাবে। এনে এটা নিয়ে যা। ঠিক আছে ওজা বাবা, তাহলে আজ চলে গেলাম। ঢোলিটা ভালো করে কাছে রাখ, নাহলে ভূতে তোর আগে নিয়ে চলে যাবে। তুই আগে মেন উস্কার আছিস।
ঠিক আছে সাধু বাবা, চলে গেলাম এই চল রে। চল